এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ক্রিকেট দল অভাবনীয় জয় পেয়েছে, আর সেই জয় উদযাপন করতে আসছেন বাংলার সোনার মেয়ে রিচা ঘোষ। শহর জুড়ে এখন একটাই উন্মাদনা, রিচা আসছে ঘরে। রিচার প্রত্যাবর্তনকে ঘিরে সাজছে গোটা শিলিগুড়ি। বাঘাযতীন পার্কে বিকেলে তার নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থা। এই বিষয়ে আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি রয়েছে আমাদের সাথে ফোন লাইনে। সানি, বিশ্বকাপ জয়ের পর প্রথমবার ঘরে ফিরছে রিচা। ঘরের মেয়েকে অভ্যর্থনা জানাতে সবাই উৎসুক। কতদূর সেই প্রস্তুতি, কি কি আয়োজন হয়েছে তার জন্য? একদমই প্রিয়, দেখো তোমাকে জানিয়ে রাখি যে একেবারে এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি প্রায় একেবারে সাজো উৎসবে মেতে উঠেছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রথমবারের জন্য কিন্তু তিনি কিন্তু একেবারে বিশ্বকাপ জয় করে রীতিমতো ট্রফি হাতে নিয়ে কিন্তু শিলিগুড়ি ইতিমধ্যেই কিন্তু যেমনটা আমাদের কাছে খবর বাগডোগরা এয়ারপোর্টে তিনি কিন্তু নেমে গিয়েছেন, এবং সেখানে যেমনটা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম যে একেবারে প্রশাসনিক তৎপরতা থেকে শুরু করে গোটা যে বাগডোগরা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টকে কিন্তু একেবারে ভারতীয় পতাকায় সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি খুদে পড়ুয়াদেরকে কিন্তু রীতিমতো ফ্ল্যাগ হাতে নিয়ে সেখানে দাঁড় করানো হয়েছে। প্রশাসনিক একাধিক কর্মকর্তারা রয়েছেন। শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতৃত্ব গৌতম দেব তিনি নিজেই সেখানে সশরীরে উপস্থিত রয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে তিনি রিচা ঘোষ একেবারে শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টে নামার পরেই কিন্তু তাকে একেবারে রীতিমতো যেমনটা দেখা যাচ্ছিল যে বিভিন্ন ধরনের বাজনা এমনকি সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করানো হয় এবং তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি তাকে এয়ারপোর্ট থেকে পুরো তার বাড়ি অর্থাৎ শিলিগুড়ির যে ওয়ার্ডে তার বাড়ি, সেই বাড়ি পর্যন্ত কিন্তু হুড খোলা যে জিপসি, সেই জিপসিতে করে নিয়ে আসা হয়। এবং তোমাকে আরো একটা মজার বিষয় জানিয়ে রাখি যে আমরা রিচা ঘোষের মা বাবার সঙ্গে যোগাযোগ করেছিলাম। যেমনটা প্রত্যেক বছর রিচা ঘোষ যখন ভারতীয় দলের হয়ে খেলে বাড়িতে ফেরেন, তখন কিন্তু তার মেনুতে একাধিক চিকেন মাটন থেকে শুরু করে বিভিন্ন পদ থাকে। কিন্তু এবার যেমনটা কিছুটা পরিবর্তন হয়ে, যেমনটা তার মা জানিয়েছে যে এবার কিন্তু তার পদে চিকেন বা মাটন থাকছে না, থাকছে একেবারে ঘরোয়া দেশি রান্না, যা পুরোপুরি রাজবংশী ট্রেডিশনাল। এবং যেমনটা রিচা ঘোষ জানিয়েছেন আমাদের ফোন মারফত, তিনি কিন্তু ডায়েটে রয়েছেন, যে কারণে তিনি এবার চিকেন বা মাটন নিচ্ছেন না। শুধু তাই নয়, এয়ারপোর্ট থেকে শুরু করে গোটা শিলিগুড়ি শহর, এমনকি শিলিগুড়ির যা প্রাণকেন্দ্র অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, যে স্টেডিয়ামের প্রথম তার খেলার মাঠ, সেই মাঠ থেকে কিন্তু একেবারে রীতিমতো বলা বাহুল্য যে উৎসবের আনন্দে মেতে উঠেছে। গোটা স্টেডিয়ামকে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক যেটা রয়েছে, স্থানীয় ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ক্রিকেট প্রেমী ক্রীড়া মহল থেকে শুরু করে যারা নাগরিক মঞ্চ রয়েছে শিলিগুড়ি, তারা কিন্তু রিচা ঘোষকে বিকালবেলা সংবর্ধনা দেবে এবং সেখানে একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হবেন। পাশাপাশি বেশ কিছু খেলোয়াড়দের কিন্তু সেখানে কিন্তু থাকার কথা রয়েছে। তবে এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে রিচা ঘোষকে কিন্তু বাই রোড তাকে হুড খোলা গাড়িতে করে তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রীতা, একেবারে স্থানী ঘরের মেয়ের ঘরে ফেরা নিয়ে গোটা বাংলা এখন উৎসুক। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শহরের বিভিন্ন ক্লাব এবং স্কুলে মহিলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিজেদের মতো করে রিচাকে অভিনন্দন জানাতে প্রস্তুত হয়েছে বলে জানা যাচ্ছে। সারা শহর সেজে উঠেছে আলোর চাদরে। রিচাকে স্বাগত জানাবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, যেমনটা আমরা জানলাম। রয়েছে রাজকীয় ব্যবস্থাও। তার পাশাপাশি সারা শহরে থাকবে চূড়ান্ত নিরাপত্তা। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। लगता है